কই যাইতেছেন? কেমন আছেন আপনি? কি ব্যাপার, আপনার চেহারা এমন দেখাইতেছে কে? আর কই না রে ভাই, বিপদে আছি। কি কোন, কি হলো আবার? তোমারে যে কথাটা কেমনে কমু, তুমি যে কইছিলা না ভালোভাবে খোঁজ খবর না নিয়া শালাটারে বিয়ে করানোটা ঠিক হয় নাই। দুলা ভাই, আমি তো আপনারা বুঝাই বলছিলাম, কিন্তু সমস্যা হইল কি জানেন, আপনারা সহজ সরল মানুষ, এই কারণে এই কামটা করছেন। আমি দেশে থাকলে এই বিয়ে আমি হইতে দিতাম না। এখন মনে হইতেছে ওই মায়াটার লগে শালার বিয়েটা না হইলে ভালো হইতো। আরে দুলা ভাই, এত ভাইবা কোনো লাভ আছে? আপনি বরং একটা কাজ করেন, ঘটনাটা কি হয়েছে আমারে কুইলা বলেন, দেখি আপনার কোনো সমাধান দিতে পারি কিনা। আমগো যে নতুন বউ, এত মানুষ না পেতনি। কোন কি? হ, আমি তো প্রথমে বিশ্বাস করি নাই। আমার বউ আমারে কইছে, তাও আমি বিশ্বাস করি নাই। কালকে রাত্রে আমি নিজের চোখে দেখলাম, ওরে বাপরে বাপ। হ, আমিও শুনছিলাম ওর উপরে নাকি মাঝে মধ্যে পেতনি আসর করে। কিন্তু দুলা ভাই, এমন বউ তো ঘরে রাখা ঠিক না, তালাকের ব্যবস্থা করেন। আরে তালাকের ডিসিশন আমি কেমনে নেই? আমার শালার বউ হ্যাঁ ডিসিশন নিব। হ্যাঁ তো শিক্ষিত মানুষ, লেখাপড়া জানে, ভূত পেত বিশ্বাস করে না। দুলা ভাই, কবির ভাইরে আপনি একটু বুঝায় বললেন, একটা না একটা সময় এই ভূত পেতে বিশ্বাস করা লাগে, এসব অবিশ্বাস দিয়া জীবন চলে না। আচ্ছা ঠিক আছে, আমি কবিরে বুঝামো। তোমার কাছে কি কোনো ওজার নাম্বার আছে যে একটু ঝাড়পোক কলে পেতনি গেল গা? ও ঝাড়ে দিয়ে কতখানি কি হইব তা ঠিক আমি বলতে পারতেছি না, তবে আছে একজনের নাম্বার, আপনি চাইলে নাম্বারটা নিতে পারেন। দাও একটু নাম্বারটা দাও, আমার একটু উপকার হয়। আরে দুলা ভাই, আপনি এইভাবে কইতেছেন কেন? আমি পাশের গ্রামে থাকি, আপনাকে গ্রামের না। আমি হয়তো আপনার আপন মানুষ না, কিন্তু ছোট ভাইয়ের মতো তো হইতে পারি দুলা ভাই। আপনার উপকার করতে পারলে আমি নিজের ধন্য মনে করুম। তবে একটা কথা কই, ওজা টোজা দিয়ে কি হইব তো আমি জানি না, তবে একটাই সমাধান আছে, তালাক। তালাকের ব্যবস্থাটা আপনারা করে ফেলান, ঠিক আছে? এই আসরালা মাইয়া যদি কোনোদিন পাগল হয়ে যায়, যে কোনো টাইমে আপনারে নাহলে আপারে মট করে ঘাটটা মটকাই দিতে পারে। তুমি একদম ঠিক কইছো, আমি কবিরের সাথে এই ব্যাপারে কথা কমো। তুমি আমার ওজার নাম্বারটা দাও। ঠিক আছে, লেখেন, নাম্বারটা লেখেন। আর শোনেন, ওজারে আমার নামটা বলবেন, আপনি কিছু ডিসকাউন্টও পাবেন। ঠিক আছে, লেখেন লেখেন। 01 মীরা, মীরা, মুরগির গলাটা ছিঁড়ে ফেলেছে। কোন চোরের ঘরে চোর এই কাম করছে? চুপ করেন তো, আপনি বোকার মতো কথা কোন কেন? চোরে কি কাম করবো? চোর যদি চুরি করতে আসে পুরা মুরগি লয়ে যাইব গা, এরকম রক্ত খায়া কল্লা নিয়ে যাইব না। পারুল রে, ও পারুল, ও ভাই, বাইরে দেখ আমার পারুলের কি অবস্থা। আমি জানি এটা কি করছে, ওই পেত্তি করছে। ওই পেত্তির আমি ছাড়ব না। ও পেত্তি সাথে আমাকে তো ভূত দেখে থাকে। আমার সবচেয়ে প্রিয় মুরগি পারুল রে রক্ত খায় কল্লা লয়ে গেছে, এর বিচার আমি চাই। ও পারুল, আরে তুমি চিন্তা করো না, আমি আছি না। আমি এই বোর একটা ব্যবস্থা আজকে কইরাই ছাড়ো। আমি আর বদিউরে ফোন দিব। বদিউজা ভালো করে জানে কেমনে পেত্তি নামাইতে হয়। আর চিন্তা করো না, বেশি টাকা খরচ হবে না। ওই পাশের গ্রামের সাব্বির আছে না, সাব্বিরের ধরে তো কথা কমু, ডিসকাউন্ট দিব। আমি এখনই ওরে ফোন দিই। তাড়াতাড়ি ফোন দাও। ও পারুল, তোর কত কষ্ট হইতেছে না রে। ও পারুল রে, ও পারুল, ও পারুল।
আজকেই সন্ধ্যার সময় আয় করবে ঠিক আছে কয়ে দিছি আজকেই সন্ধ্যার সময় আয় করবে